3 দিন পরে আমাকে ফোন দিয়ে বলছে, আম্মু আমি ভালো আছি, বিয়ে করছি, আমার খোঁজ নিও না। মেয়ের প্রেম, নিজের পছন্দের বিয়ে, তারপর একদিন পরিবারের ঘরেই থেমে গেল তার জীবন। অভিযোগ, বাবার একটি আঘাতে নিথর হয়ে পড়ে 16 বছরের নির্জনা। এরপর সেই নিথর দেহ লুকিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে মোটরসাইকেলে করে ফেলে রাখা হয় একটি আবাসিক এলাকার পাশে। যে মেয়েটি কয়েক মাস আগেও নতুন সংসারের স্বপ্ন দেখছিল, তার শেষ ঠিকানা হলো একটি বস্তা। কি এমন ঘটেছিল যে নিজের সন্তানের জীবন রক্ষা করার বদলে একটি পরিবারকে আজ হত্যাকাণ্ডের অভিযোগের মুখোমুখি হতে হলো? এই ঘটনাটি শুধু একটি অপরাধের গল্প নয়, এটি একটি পরিবারের ভাঙনের করুণ প্রতিচ্ছবি। খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী আরফান হোসেন নির্জনার বয়স ছিল মাত্র ১৬ বছর। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ভালোবেসে এক তরুণকে বিয়ে করেছিলেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে আবার বাড়িতে ফিরিয়ে আনেন। অভিযোগ অনুযায়ী ঘটনার দিনও নির্জনা শ্বশুর বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। আদালতে দেওয়া মায়ের জবানবন্দি অনুযায়ী বিকেলে মা মেয়ের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে মা তাকে চড়-থাপ্পড় মারেন। এরপর ঘরের শব্দ শুনে বাবা এসে সবাইকে শান্ত হতে বলেন। জবানবন্দিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাবা কাঠের একটি লাকড়ি দিয়ে নির্জনার মাথায় আঘাত করেন। অভিযোগ অনুযায়ী সেই আঘাতেই তার মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা লাশ প্লাস্টিকের বস্তায় ভরে মোটরসাইকেলে করে খুলনার নিরালা এলাকার একটি আবাসিক স্থানে ফেলে রেখে আসেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় নির্জনার মা আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে নির্জনার বাবা বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরতে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। একটি পরিবারের ভেতরে দ্বন্দ্ব, সন্তানের ব্যক্তিগত সিদ্ধান্ত মেনে নিতে না পারা এবং রাগের মুহূর্ত, সবকিছু মিলিয়ে যে পরিণতি তৈরি হয়েছে তা আজ সমাজের জন্য একটি কঠিন প্রশ্ন রেখে গেছে। মতের অমিল বা পারিবারিক বিরোধ কখনোই সহিংসতার মাধ্যমে সমাধান হতে পারে না। একটি প্রাণ হারিয়ে গেছে, একটি পরিবার ভেঙে পড়েছে, আর এই ঘটনা মনে করিয়ে দেয় রাগের কয়েকটি মুহূর্ত কখনো কখনো সারা জীবনের অনুশোচনার পরিণত হয়। তদন্ত শেষে আদালতের চূড়ান্ত রায় নির্ধারণ করবে এই মামলার আইনগত পরিণতি।